হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গামা কিচেন। আজ আমি আবার এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেঁতুলের আচার। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আগে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি প্রায় 7 থেকে 8টা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে সেটাকে ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মৌরি ভেজে নেব। মৌরি ভাজা হয়ে গেলে অন্যদিকে আমি তেঁতুলটাকে রেডি করে নেব। তেঁতুলটা আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আবারও প্রায় 1 কাপ মতো জল দিয়ে তেঁতুলটাকে আমি ভালোভাবে এইভাবে কচটে নেব। তেঁতুলের মধ্যে বীজগুলো থাকলে কিন্তু আচারটা ভালো হয়, কিন্তু আমি বীজগুলো রাখিনি, কারণ সেটা যদি আমি রাখি তাহলে কিন্তু আচারটা আমি বেশি দিন রাখতে পারবো না, তাই ওটাকে আমি আলাদা করে দিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং পরিমাণ মতো 5 ফোড়ন। তেল রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলটা। এই আচারটা কিন্তু একদমই লো ফ্লেমে করতে হবে, সময় নিয়ে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আমার এই তেঁতুলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টক ছিল, তাই আমি নুনটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের তেঁতুলের টক অনুযায়ী নুনটা দিয়ে দিও। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে 93 নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, দারুণ হয়েছে, নিমন্ত্রণ রইল, থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করেছে দিদিভাই রেসিপিটি খুব সুন্দর হয়েছে, আমার পাশে থাকার অনুরোধ রইল, আমি অবশ্যই তোমার পাশে আছি, থ্যাংক ইউ। এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো গুড়। তোমরা চাইলে কিন্তু চিনিও দিতে পারো, আমি কিন্তু দুটোই দিয়েছি। গুড় দেওয়ার পর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি কিন্তু গুড় আগেই দিয়েছি, তাই চিনিটা কিন্তু অতটাও বেশি দেব না, প্রায় 1 কাপ মতো চিনি দিয়ে দেব। আমি আগেই বলেছিলাম তেঁতুলটা অনেক টক ছিল, তাই কিন্তু আমি 2 রকমই দিয়েছি, যাতে টকের মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। এরপর আমি অ্যাড করে দেব ভেজে রাখা লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়োর মশলাগুলো। মৌরি গুঁড়োটাও কিন্তু আমি এখনই অ্যাড করে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আচারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তবে এটাকে আচার কম তেঁতুলের চাটনি বললে বোধহয় আরও ভালো হবে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও এটাকে তেঁতুলের আচার মনে হচ্ছে নাকি তেঁতুলের চাটনি মনে হচ্ছে। আচারটা যাতে আমি বেশি দিন রাখতে পারি, তাই এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো ভিনিগার। ভিনিগার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আচার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আচারটা দেখতে এবং আচারটা খেতে এতটাই সুন্দর হয়েছে যে তোমাদের আমি কি বলবো, না খেলে তোমরা বুঝতেই পারবে না। তাই তোমরা বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানাবে যে রেসিপিটি কেমন হয়েছে। আমার আগের ভিডিওতে একজন দাদা আমায় কমেন্ট করেছে অসাধারণ হয়েছে রেসিপিটি, থ্যাংক ইউ দাদা। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমরা চাও যে আমিও তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আমার আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।